মুসলমানদের উপরে অত্যাচার এসেছে। আমি একটি মুসলমানদের নাম বলবো যিনি প্রথম মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছেন। তার নাম কি? জোরে বলুন, নাম কি? হযরতে বেলাল। হযরতে বেলালের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ? চোর ছিল, ডাকাত ছিল, খুনি ছিল, কোনো খারাপ কাজ করেছিল? সে নবীজি যেহেতু তৌহিদের দাওয়াত দিয়েছে, লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা, এইটুকু কবুল করেছে, বলেছে এই মূর্তির কোনো ক্ষমতা নাই। তাই উমাইয়ার কাছে খবর গেছে। উমাইয়া বেলালকে ডেকে বলেছে, বেলাল তুমি না মুসলমান হয়েছ? আজও বেলালের কণ্ঠস্বর আমরা মায়ানমারের মুসলমানদের কাছে দেখতে পাই। কষ্ট লাগে, কষ্ট করলে ওই বলে না কষ্ট পাবে, তো আমরা কষ্ট করলে কাকে পাবো? আল্লাহকে। বলেন ইনশাআল্লাহ। ফলে বেলাল মুসলমান হয়ে গেলেন। বেলাল বললেন, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, আমি মুসলমান হয়েছি। নিশ্চয়ই আলেমদের কাছে শুনেছেন জমার, শুধু স্মরণ করাতে চাই। পায়ে দড়ি বেঁধে বালু, গরম বালির ওপরে রাস্তায় টেনেছে। নবী সাহেব তখন বেঁচে আছে, জীবদ্দশা, খবর পৌঁছে গেছে। হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে, রাস্তায় টানা হিচড়া করেছে, বুকের ওপরে পাথর দিয়েছে। পিপাসার্ত বেলালের শরীর পুড়ে গেছে, মাংস ঝলঝলিয়ে গেছে, বুক থেতলে গেছে, পিপাসা পেয়েছে। বেলাল শুধু বলেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমার একটু পানি দেবে। উমাইয়া মনে করেছে শিকার কাবু হয়েছে, এই ইসলাম ছেড়ে দেবে। বেলালকে বলেছে, বেলাল আমি তোমারে ভালোবাসি, তুমি কি চাও বলো? পানি। বলে পানি দেব, খেতে দেব, তোমাকে ইসলাম ছেড়ে দিয়ে বলতে হবে লা তুজ্জার জয়। বলেছিলেন? একটু হাত উঁচা করে বলেন না, বলেছিলেন? জোরে বলেছিলেন? হাতের আঙ্গুলের নখগুলি সব তুলে নিয়েছে। আপনার যদি ওই দশা হয়, ইসলামে টিকে থাকতে পারবেন? বলেন পারবেন? বল ইনশাআল্লাহ বলেন। এই অত্যাচার তো আসতে পারে, সামনে আসবে। বল বুঝতে পারছে সামনে আসবে, জমাট মতো ভাবে থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। বেলালের আঙ্গুলের নখগুলি তুলছে, পায়ের নখগুলি তুলছে। বেলাল পিপাসার্ত। বেলালকে উমাইয়া বলছে, আমি তোমারে ভালোবাসি, তুমি লা তুজ্জা জয় বলো। বেলাল বললেন, আপনি কি আমাকে অত সহজ পেয়েছেন? খুব অত্যাচার করলেন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লা তুজ্জার জয় নয়, আহাদ। শেষ হয়ে গেছে, শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামে থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। এরকম অত্যাচার বেলালের ওপরে হয়েছে। বেলাল ইসলাম ছেড়ে পালিয়ে গেছে, খবর নবীজির কাছে পৌঁছেছে। সেদিন মুসলমানদের শক্তি কম, আবু জেহেলের মোকাবেলা করবে ক্ষমতা সেদিন নাই। নবীজির চোখের পানি দেখে হযরত আবু বকর সিদ্দিক, তার মনটা খারাপ হয়ে গেছে। বলে, হুজুর কি কথা? বলে, বেলালের প্রতি চরম অত্যাচার, তার কোনো অপরাধ নাই, সে ইসলাম কবুল করেছে, এটাই তার অপরাধ, কোনো অপরাধ নাই। সুধী মণ্ডলী, সব থেকে বড় বেদনার, বড় দুঃখের আপনাদের সামনে বলতে চাই, হযরত আবু বকর বললেন, হুজুর আমি দেখি কি করতে পারি। তিনি উমাইয়ার কাছে আসলেন, এসে বললেন, উমাইয়া এ বেলাল দিয়ে কি কাজ হবে তোমার? এ তো ইসলামই থাকবে, তোমার অযথা কষ্ট মারপিট করছো। এ বেলালকে যত টাকা দিয়ে কিনেছ, আমি দরকার হলে তত টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, বেলালকে আমারে দিয়ে দাও। উমাইয়া দেখলো খামাকা এত অত্যাচার করেও সে লা তুজ্জার জয় বলেনি। এর নাম মুসলমান, এর নাম কি? এর নাম কি? শুধু